এটা হলো পোলাপানকে যেরকম আমরা বা একটু প্রশংসা করি, সাহস দেই, পিঠ চাপাই, পোলাপান টাইপের কাজ। আমাদের দেশে এটা একটা কমন কালচার। এরপরে একজনের জন্য সবাই নাম দিতে হবে, অদ্ভুত একটা জিনিস। নাম দিলে আমার মনে কষ্ট পায়। তো আমরা তো কতকাল একভাবে চলবে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা কি সেই আবারও বা আগের মতো কি আমরা পিছনে থাকি না? পরিবর্তনটা হওয়া দরকার আসলে, ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে এটা খুবই আমার কাছে বিব্রতকর লাগে যে ভাই বর্ষায় আমার পার করতে দিচ্ছেন, বাধা দিচ্ছেন, কোনো কথা। যাই হোক, এই জন্য সেখানে আমি দুঃখ প্রকাশ করছি আপনাকে থামাই দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের পোস্টারে, হ্যান্ডবিলে বা কোথাও নামের আগে পরে কি লিখবে এটা আমরা ঠিক করে দিই। সেখানে বাংলাদেশে এমন বহু লোক আছে নামের আগে 3 লাইন লিখে পরে নামই খুঁজে পাওয়া যায়। এরকম একটা বাজে কালচার আমরা প্রতিষ্ঠিত করছি যে রাজনীতি বলেন, ধর্ম বলেন, সব সেক্টরে পানভর্তির উপর আমরা দাঁড়াই। একটা দেশ কিভাবে আগে হবে। যাই হোক, সেজন্য আমি আপনাকে থামিয়ে দিলাম, আবারও ক্ষমা প্রার্থী আপনার কাছে। যেহেতু 9টা থেকে বোধ হয় 8 নম্বর আপনাদের টাইফুনের সংকেত দেওয়া আছে, আমাদের তো আবার সবাই নিরাপদে নিজ নিজ গন্তব্যের মধ্যে পৌঁছে যেতে হবে। সেজন্য আমরা প্রোগ্রামটা নির্ধারিত করবার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল আলো আসহাব সকলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামটি আলোকিত করেছেন আমাদের কাউন্সিলর জেনারেল মহোদয়। তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে, ইলমে, আমলে এবং সন্তান সন্ততি ফ্যামিলিতে সব কিছু বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন, কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। আর যে সমস্ত ভাইরা আলহামদুলিল্লাহ প্রোগ্রাম আয়োজন করেছেন, আপনাদের প্রত্যেকেরই অবদানকে আমি বিশেষভাবে শ্রদ্ধা করি, স্বীকার করি। জাযাকুমুল্লাহ খাইর। আশপাশে জাপান বা অন্যান্য দেশগুলোতে যাওয়া হলে, হংকং আমার আগে যাওয়া হয়নি, আসা হয়নি, আলহামদুলিল্লাহ এবার প্রথমবারই আসা। এবং আপনাদের উচ্ছ্বাস, আপনাদের অংশগ্রহণ, এটা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আশা করি এটা আপনারা ধরে রাখবেন এবং বাংলাদেশ কমিউনিটির যে অবস্থান এখানে আছে সেটাকে আরো সুসংহত, আরো শক্তিশালী করার আপনার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, আমি যখন উন্নত কোনো দেশে, ভালো কোনো দেশে যাই, আমার সামনে একটি আয়াত এবং একটি হাদিস পরিষ্কারভাবে ফুটে উঠে এবং আমাদের সামনে এসে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া নামে একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্বোধন করে বলছেন, হে ইয়াহইয়া, তুমি কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরো, আল্লাহর কালামকে শক্ত করে আঁকড়ে ধরো। তার মানে আল্লাহর কালামকে ধারণ করতে গিয়ে যেন ঠুনকোভাবে, যেন তেনভাবে ধারণ না করা হয়, বরং বলিষ্ঠভাবে, সুদৃঢ়ভাবে যেন ধারণ করা হয়, সে নির্দেশ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার সামনে বারবার করে ভেসে উঠে। সেই হাদিসটি হলো, তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়াতকিনা। আমালান মানে কাজ। আর আরবি গ্রামার অনুযায়ী যখন তানবিন হয়, আপনারা নিশ্চয়ই তানবিন চিনেন, বেশকে তানবিন বলে। যখন তানবিন হয় তখন সেই শব্দের ব্যাপকতা বোঝায় তানবিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থটা তাহলে দাঁড়ায় এই, ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ তাআলা পছন্দ করেন, ইযা আমিলা আহাদুকুম আমালান, আমালান তানবিন আছে, তোমাদের কেউ যদি কোনো কাজ করে, আমল মানে সাধারণ কাজ, কিন্তু আমালান যখন হয় তখন অর্থ হয় কোনো কাজ যখন তোমাদের কেউ করবে, আইয়াতকিনা, সেটাকে ইতকানের সাথে করবে। তার মানে যথাযথভাবে, সর্বোচ্চ দৃঢ়তার সাথে, পরিপূর্ণ পূর্ণাঙ্গতার সাথে, পরিপূর্ণতার সাথে সে কাজ যদি কেউ করে, তো সেটাকে আল্লাহ তাআলা পছন্দ করে।
তাহলে হাদিস থেকে বোঝা গেল ঢিলা ঢালা কোনো মতে ঠুনকো ভাবে যেন তেন ভাবে দায় সারা ভাবে কোন কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন। উন্নত দেশগুলোতে তাদের সমাজ, তাদের সিস্টেম, তাদের সার্বিক ব্যবস্থাপনা, তাদের উৎপাদিত প্রোডাক্টগুলো সব দেখার পর মনে হয় যে এই হাদিসের একটি অংশের উপর তারা আমল করছে। সেটা হলো তারা যেটা করছে সেটা সুন্দরভাবে করছে। রাস্তা করছে, রাস্তাটা খুব ভালোভাবে করছে। অফিস করছে তো খুব সিরিয়াসনেসের সাথে করছে। যে কোনো দায়িত্ব পালন করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করছে, ঢিলা ঢালা ভাবে। আর আল্লাহ তাআলার নিয়ম হলো, আল্লাহর নিয়ম হলো দুনিয়াতে কেউ যখন কোনো কাজ খুব ভালোভাবে করবে আল্লাহ তাআলা তাকে তার ফলাফল ভালো দিবে। আর দুনিয়া বিল ওয়াসাইল ইল্লা বিল ফাদাইল, দুনিয়া আল্লাহ তাআলা দিয়ে থাকেন মানুষকে ওয়াসিলা এর মাধ্যমে। সে যেটা করবে তার সব ফলাফল সে পাবে। আপনি মুসলমান, আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, সেজন্য আপনি ঘুমাইলেও আল্লাহ আপনার মুখে খানা তুলে দিবে, এরকম কোনো কথা কোরআনে আছে কোথাও নেই। বরং আল্লাহ বলেছে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদ থেকে বের হয়ে আল্লাহ যে রিজিক দিয়ে রেখেছেন পৃথিবীতে সেটা আহরণ করবার জন্য তোমরা ছড়িয়ে পড়ো, বেরিয়ে পড়ো। এই আয়াত এবং হাদিস এবং এই বিষয়বস্তুকে যদি আমরা ধারণ করতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টা সমুজ্জ্বল হয়ে যাবে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের অনেক ভালো গুণ আছে, আবার অনেক খারাপ গুণ আছে। খারাপ গুণগুলোর মধ্যে একটা খারাপ গুণ হলো বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের টেন্ডেন্সি এবং প্রবণতা হলো জোড়া তালি দিয়ে কোনো মতে কাজ করা। যে কোনো কাজকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালোভাবে করার প্রবণতা আমাদের মধ্যে একেবারেই কম। সেটা আপনি মুসলমান হওয়া বলেন, সেটা আপনার নামাজ পড়া বলেন, সেটা আপনার চাকরি করা বলেন, সেটা আপনার দোকানদারি করা বলেন, সেটা আপনার কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা বলেন, যে কোনো ক্ষেত্রে দেখবেন দায় সারা একটা ভাব এবং যেন কোনো ভাবে কাজ করার একটা মোড বা স্টাইল আমাদের জীবনে ব্যাপকভাবে দেখানো হয়। আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, আপনি যদি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফল হতে চান, তাহলে আপনার প্রত্যেকটা কাজ হতে হবে সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে, আন্তরিকতার সাথে, পেশাদারিত্বের সাথে, যথাযথভাবে এবং সর্বোত্তম উপায়। জাপানিরা কোনো প্রোডাক্ট যখন তৈরি করে সেটা সর্বোচ্চ সুন্দর এবং ভালোভাবে করে। জার্মানিরা যখন কোনো প্রোডাক্ট তৈরি করে সেটা সর্বোচ্চ পারফেক্টনেস নিশ্চিত করে এনশিওর করে তারপর তৈরি করে। সে প্রোডাক্টটা ব্যবহার করার পর মনে হয় যে এর চেয়ে সুন্দর, এর চেয়ে ভালো এটা হতে পারে। এত স্মুথ, এত সুন্দর এবং এতটাই পারফেক্ট সেটা থাকে। এই যে তাদের কাজের ক্ষেত্রে কোয়ালিটি এনশিওর করা, এই জিনিসটাকে তারা যখন নিশ্চিত করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের জীবনে বরকত দিয়েছে। আমরা অনেকে আল্লাহকে দোষারোপ করি। অনেক মুসলমান আছে যে মুসলমানরা আজকে পিছিয়ে আছে, আমরা আজকে পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি কেন? আমরা পিছিয়ে আছি তার যদি 100টা কারণ থাকে, তার মধ্যে একটা কারণ এটাও যে আমরা কোনো কাজের ক্ষেত্রেই সিরিয়াসনেস এবং আন্তরিকতা দিয়ে কাজ করি। আমরা যদি আমাদের ইবাদত বন্দেগীর কথা বলি, মুসলমান হওয়ার কথা বলি, দেখুন সাহাবায়ে কেরাম মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। পার্থক্যের জায়গাটা কি? পার্থক্যের জায়গাটা হলো যে আমরা হলাম ঢিলা ঢালা টাইপ মুসলমান, দড়ি মাছ মাছের পানি টাইপ মুসলমান। আর সাহাবীরা ছিলেন কিরকম মুসলমান? সাহাবীরা ছিলেন খুব সিরিয়াস মুসলমান। জান্নাত এবং জাহান্নামে যাওয়ার ইস্যুটা খুব সিরিয়াস ইস্যু। এটা যেন কেন ইস্যু না। আপনার যদি ঈমান থাকে, আপনি বলছেন আমি বিশ্বাস করি যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তাহলে আপনি এমন কাজ কিভাবে করেন বা আমরা এমন কাজ কিভাবে করতে পারি যে কাজটা আমাকে জাহান্নামে নিতে পারে।
তার মানে আমার বিশ্বাসে আমি ঠুনকো, আমার বিশ্বাসটা যথাযথ না। আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, জান্নাতের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাসী আমি, আমার বিশ্বাসটা যদি সত্যি শক্তিশালী হয়ে থাকে তাহলে তো বিশ্বাস পরিপন্থী কাজ আমার দ্বারা হওয়ার কথা না। একটা মোমবাতি এখানে জ্বালানো আছে, সেখানে আগুন জ্বলছে, আমি জানি এই আগুন আমার শরীরে লাগলে শরীর পোড়া যাবে, এই যে শরীর পুড়ে যাবে এটা আমি জানি এবং বিশ্বাস করি যে আগুন পড়ে, এই বিশ্বাসটা আমাদের আছে সবাই। যার কারণে আমাদেরকে কেউ জোর করেও কিন্তু আগুনে হাত দেওয়া হবে, কারণ আমি জানি যে এখানে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, আমার একদিন আছে, আমার বিশ্বাস আছে। সেই মানুষটাই এমন বহু কাজ করছি যে কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে আমি জানি। আমাকে কোরআনে আল্লাহ আগাম সতর্ক করেছে, রাসূলের হাদিসে আমাকে সতর্ক করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরও দেখা যায় যে আমি সে কাজ করছি। এর মানে হলো আমার বিশ্বাসটা ঠুনকো, আমার বিশ্বাসটা দুর্বল। প্রিয় ভাইরা আমার, আজ গোটা বিশ্বব্যাপী আমাদের মুসলমানদের নতুন করে এই জায়গাটাতে আমাদের মনোযোগ দিতে হবে, ফোকাস দিতে হবে যে আমরা আমাদের প্রত্যেকটা কাজে সর্বোচ্চ সিরিয়াসনেস আনবো এবং আমাদের কোয়ালিটি, সেটা ইমানের কোয়ালিটি হোক, নামাজের কোয়ালিটি হোক, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি আমরা এনশিওর করার চেষ্টা করবো। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল হবো, সাকসেস হবো। আর না হলে আল্লাহ তাআলার কাছে সাকসেস পাওয়ার কোনো উপায় আমাদের জন্য নেই, আর দুনিয়া আমাদের ব্যর্থতায় পর্যবসিত হবে। আলহামদুলিল্লাহ, আপনারা আসুন্নাহ ফাউন্ডেশনকে ভালোবাসেন, স্নেহ করেন, আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি আপনাদের আস্থা আছে, আপনারা আস্থা রাখেন, আমাদেরকে প্রেরণা দেন, উৎসাহ দেন। সেজন্য ফাউন্ডেশন বাংলাদেশে বিভিন্ন সেক্টরে এমন কিছু কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে যে কাজগুলো অনেক সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। বাংলাদেশকে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করবার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আপনাদের এই যে আস্থার জায়গা তৈরি হয়েছে, এটার পেছনে আল্লাহ তাআলার একটা বিশেষ অনুগ্রহ হলো, আল্লাহ আমাদেরকে যেটা করার তৌফিক দান করেন আমরা সেটাকে যথাযথভাবে করার চেষ্টা করি। চ্যারিটি প্রতিষ্ঠানগুলো অনেক সময় কোন রকম আপনার শো অফ টাইপের কিছু কাজ টাজ করে অনেকে লাইমলাইটে আসার চেষ্টা করে। আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা কাজে আমাদের সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে সর্বোচ্চ কোয়ালিটি এনশিওর করা, এবং তার জন্য রাত দিন গাধার মতো আমরা খাটাখাটি করি। আমি দেশে থাকলে ভোর 6টায় অফিসে যাই আর সন্ধ্যা 6টা 7টায় আমি অফিস থেকে ফিরি, এবং সপ্তাহ 7 দিন আমরা অফিস করি, আমাদের কোনো ছুটি নেই। তো আসুন্নাহ ফাউন্ডেশন আজকে এই যে আপনাদের আস্থার এই জায়গাটা এসেছে, আমরা তিল তিল করে মানুষের প্রতিটা টাকার সর্বোচ্চ ব্যবহারকে নিশ্চিত করি। এবং অনেকে আমাদের অফিসে আসলে অবাক হন, এখনো আমার অফিসে পানি পড়ে, বৃষ্টি যখন বেশি হয় ঝরঝর করে পানি পড়ে, অথচ চাইলে আমরা একটা অফিস নিয়ে থাকতে পারি। তো এই যে কাজগুলো, এগুলোতে আমরা যে অনেক ভালো পারি তা না, আমরা চেষ্টা করি যে কোয়ালিটি নিশ্চিত করা। অনেক সস্তা কাজ আছে যে সস্তা কাজগুলো করে আমরা ব্যাপক বাহবা পেতে পারি মানুষের, কিন্তু আমরা সেগুলো করি না। যেমন আমাদের ট্রেনিং সেক্টর, এটা একটা অজনপ্রিয় সেক্টর, সাধারণ মানুষ এই সেক্টরে দানও করে না, এটার গুরুত্ব বোঝে না। যে একজন মানুষকে স্থায়ীভাবে দারিদ্র বিমোচনের পথে তুলে দেওয়া, তার স্কিলকে ডেভেলপ করে দেওয়া, এটা যে কত গুরুত্বপূর্ণ এটা মানুষ বোঝে না। আমি নিউজিল্যান্ডে গিয়েছি, সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশিদের একটা অ্যাসোসিয়েশন আছে, তারা আমাকে ইনভাইট করেছে, স্কিল মাইগ্রেন্ট অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ড, বাংলাদেশিদের একটা সংগঠন। সেখানে 2000-এর বেশি তরুণ আছে। তারা আমাকে বলল, ভাই আমাদের গড়ে প্রায় 3 থেকে 5, কারো 7-8 লাখ টাকা প্রতি মাসে আমাদের উপার্জন, অথচ আমাদের এখানে বহু পিএইচডি হোল্ডার আছে যে আমাদের ধারে কাছে উপার্জন করছেন, এবং তারা অনেকে কাজ পাচ্ছেন না। কিন্তু আমাদেরকে এখানে অনেক গুরুত্ব দেওয়া হয়। তাদের মাইগ্রেট হতে 5 বছর লাগে, আমাদের 3 বছরে গভর্নমেন্ট আমাদেরকে পাসপোর্ট দিয়ে দিচ্ছে। শুধুমাত্র কি তাদের স্কিল আছে, তারা এসএসসি এইচএসসি পড়াশোনা করে, এর বেশি পড়াশোনা করার মানুষ খুব কম। তো আমাদের দেশের মানুষ এটা বুঝে না। আমি সৌদি আরবে 10 বছর ছিলাম, সেখানে আমি দেখেছি যে একজন হাউস ড্রাইভার যখন শ্রীলঙ্কান হয় তার বেতন বাংলাদেশের হাউস ড্রাইভারের চাইতে 500 রিয়াল বেশি হয়। একজন হাউস ড্রাইভার যখন ফিলিপিনি হয় তখন তার বেতন বেশি হয়। আমার স্বদেশী ভাইটা গাড়ি তার চাইতে কোনো ক্রমে খারাপ চালায় না,
কিন্তু তার নিয়মতান্ত্রিক গাড়ি চালানোর কোনো ট্রেনিং সার্টিফিকেট নেই, কোনো প্রতিষ্ঠান